প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ইতিহাসের প্রতিরোধ ও বিদ্রোহ এবং সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই দুটি চ্যাপ্টার থেকে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। অর্থাৎ এই পোর্শনে তোমাদের মোট প্রশ্ন থাকে 11টা, যে কোনো লিখতে হয়। যে যতগুলো প্রশ্ন থাকে মোট 11টা লিখতে হয়, দুটো বা তিনটে বাক্যে। 11 দুটো 22। আগের দিন তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় লিখিয়েছিলাম, আজকে তোমাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, অর্থাৎ কিনা প্রতিরোধ ও বিদ্রোহ এবং সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে আমরা আজকে আলোচনা করব। লেখো, প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে, নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন লিখবে, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার ভূমিকা কিরকম ছিল? পরের প্রশ্ন লিখবে, দুদু মিয়া স্মরণীয় কেন? দুদু মিয়া স্মরণীয় কেন? পরের প্রশ্ন লিখবে, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? পরের প্রশ্ন লেখো, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? পরের প্রশ্ন লিখবে, তিতুমির স্মরণীয় কেন? তিতুমির স্মরণীয় কেন? পরের প্রশ্ন লেখো, চুয়ার বিদ্রোহের 1798 থেকে 1799 তার গুরুত্ব কী ছিল? চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? পরের প্রশ্ন লিখবে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? পরের প্রশ্ন লেখো, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? পরের প্রশ্ন লিখবে, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? পরের প্রশ্ন লিখবে, মুন্ডা বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মুন্ডা বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন লেখো, বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। কাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি ব্যবহৃত হয়? পরের প্রশ্ন লেখো, বিদ্রোহ বলতে কি বোঝো? বিদ্রোহ বলতে কি বোঝো? পরের প্রশ্ন লেখো, ঐতিহাসিক নীলদর্পণ নাটক কে রচনা করেন? এটি কবে প্রকাশিত হয়? এটি কবে প্রকাশিত হয়? পরের প্রশ্ন লিখবে, দামিন ই কোহ কথাটির অর্থ কি? দামিন ই কোহ কথাটির অর্থ কি? চলে এসো পরের প্রশ্নে, উলগুলান বলতে কি বোঝো? উলগুলান বলতে কি বোঝো? পরের প্রশ্ন লিখবে, সাঁওতাল ও কোল বিদ্রোহের দুজন নেতার নাম উল্লেখ করো। সাঁওতাল ও কোল বিদ্রোহের দুজন নেতার নাম উল্লেখ করো। পরের প্রশ্ন লিখবে, বিরসা মুন্ডা কে ছিলেন? বিরসা মুন্ডা কে ছিলেন? এবারে চলে এসো পরের অধ্যায়ে, অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। প্রশ্ন লিখবে, তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর সব কিছু না পারলেও একটা জিনিস তোমাদের করতেই হবে, সেটা হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা করলে আমাদের এই পরিশ্রম অনেক বেশি সার্থক হয়ে উঠবে। লেখো পরের প্রশ্ন, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ অধ্যায় থেকে। লেখো,
19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল? 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল? পরে প্রশ্ন লিখবে, মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? পরে প্রশ্ন লিখবে, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল? পরের প্রশ্ন লেখো, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? পরের প্রশ্ন লিখবে, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখ। জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখ। পরের প্রশ্ন লিখবে, নবগোপাল মিত্র কে ছিলেন? নবগোপাল মিত্র কে ছিলেন? পরের প্রশ্ন লিখবে, হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখ। হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য সম্পর্কে লেখ। পরের প্রশ্ন লিখবে, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা উদ্দীপ্ত করেছিল? আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা উদ্দীপ্ত করেছিল? পরের প্রশ্ন লিখবে, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন লিখবে, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? পরের প্রশ্ন লিখবে, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? পরের প্রশ্ন লেখো, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটি কি ভূমিকা পালন করেছে? ভারতমাতা চিত্রটি কি ভূমিকা পালন করেছে? পরে প্রশ্ন লিখবে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয় কেন? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয় কেন? এই প্রশ্ন কটা করলে আশা করি তোমাদের এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্ন উত্তরের জন্য, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 2 নম্বর করে থাকে, 11টা থাকে। আগের দিন প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের দিয়েছি, আজকে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় তোমাদের সাজেশন দিলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।